তো ভাই আইপিএল কি চলছে ভাই, প্রতিদিন 250 উঠছে ভাই। সে 250 চেস করার জন্য সেকেন্ড টিম যাচ্ছেও। এতদিন মানে কি হতো যে কেউ 250 তুললে ভাই বহুত হয়ে গেছে ভাই, অকাতের বাইরে, জাস্ট একটু সম্মানজনক খেলার চেষ্টা করো। এখন ওসব না ভাই, তুমি রান তোলো, আমিও দৌড়চ্ছি চেস করার জন্য, ঠিক আছে। আগের দিন একটা রান চেস হলো আজকে, আর তারপরে তোমার আরআরের ম্যাচটায় প্রায় অনেকটা কাছাকাছি চলে গেছিলো ভাই। কি খেলা হচ্ছে ভাই। সো পাঞ্জাবের ব্যাটিং নিয়ে বললে তোমার ফার্স্টেই যে নতুন ছেলেটা আজকে নামলো, ও কিন্তু ভাই ব্যাপক খেলেছে। প্রিয়াস আরিয়া নামে ছেলেটা ভাই মানে ভালো স্টার্ট কিন্তু দিয়েছে বেশ। মানে পাঞ্জাবের একটা ভালো স্টার্ট দরকার হবে, যে কোনো টিমের স্টার্ট ভালো হলো না মানে রানটা ওঠে, ঠিক আছে। সো ওটা তো করলো। তারপরে ক্যাপ্টেন আসলো মাঠে, ক্যাপ্টেন ইনিংস খেললো ভাই। ভাই একটা জিনিস তো বলবো ভাই, যতই হোক দেখো ভেতরে যাই হোক বা যাই সমস্যা হোক, কলকাতা মিস তো একটু হলেও করবে ভাই। এরা মানে কাপ উইনিং ক্যাপ্টেন, হ্যাঁ যদ্দূর দেখো কাপ উইনিং ক্যাপ্টেন মানে যে তোমাকে কাপ দিয়েছে যে ক্যাপ্টেন, তাকে সাধারণত কেউ ছাড়ে না অবভিয়াসলি। বাট হয়তো ভেতরে ম্যানেজমেন্টের সাথে কোনো সমস্যা ছিল বা সামথিং কিছু, যার জন্য তোমার হয়েছে। বাট আফসোস তো একটু হলেও হবে ভাই। সো ক্যাপ্টেন আসলো, ক্যাপ্টেন ইনিংস খেললো, এবং ভাই শেষে ওইটা ভাই শেষের সেলুট ভাই। লাস্টে সবাই যে ট্রাই করেছে অ্যাটলিস্ট তোমার কিছু রান তোমার ট্রাই করি মানে নিজের অ্যাটলিস্ট সেঞ্চুরিটা কমপ্লিট করার জন্য। শেষে লাস্ট ওভারে সিরাজের ওই ওভারটায় শশাঙ্ক সিং মানে উদমা পেরিয়ে যাচ্ছে। সেখানে অত ভালো ছন্দে ছিল বলতে পারো বা যাই হোক, বা তোমার মানে হয়তো সিঙ্গেল বল ট্রাই করেছিল সেটা হয়নি, যাই এবিসিডি যাই কারণ হোক, শেষে তোমার শশাঙ্ক সিংকে যে এইটা মানে থামস আপ দেখালো, ঠিক আছে ভাই কোনো ব্যাপার না, আরামসে আছো খেলে এসো পুরোটা, ঠিক আছে কোনো ব্যাপার না। সো ওই জিনিসটা দারুণ ছিল। তোমার 97 করলো আর 3টে রান, ঠিক আছে ওকে মানে হয়ে যাবে, এনারও কোনো না কোনো ম্যাচে সেঞ্চুরি হয়ে যাবে। ভালো ব্যাপক খেললো। কিন্তু ভাই গুজরাটের ভাই রে ভাই, সব কটা যে কটা নামি প্লেয়ার সব কটা প্যাদানি খেয়েছে ভাই। একটা ফার্স্ট অফ অল আমি যেহেতু অ্যাজ আ পার্সোনাল ভাবে বলতে গেলে আমি যেহেতু আরসিবি ফ্যান, সো সিরাজের জন্য খারাপ তো ভাই লাগলো ভাই। 4 ওভারে 54 খেয়েছে ভাই, খারাপ তো লেগেছে অবভিয়াসলি। তারপর রাবাডাও ওদিকে খেয়েছে 41 রান, তাই একটা উইকেট পেয়েছে। ওদিকে রাশিদ খান, এই একটা বড় নাম, 48 একটা উইকেট পেয়েছে। বাট 3টে সবচেয়ে যে বড় নাম, 3টে মিলে অলমোস্ট মানে 12 ওভারে 150 রান গেছে অলমোস্ট ভাই রে ভাই। সো বহুত রান খেয়েছে, বহুত রান। আর ওদিকের পরে গুজরাট ভাই, গুজরাটের তোমার ফার্স্টেই তো একটা শকড ছিল যে সবাই আমরা এক্সপেক্ট করেছিলাম যে তোমার বাটলার সাথে গিল ওপেনে নামবে, সাই সুদর্শনকে ওপেনে নামিয়ে দিয়েছে ভাই। আর বেচারা খেলেছেও, মানে বেচারা মানে কী বলছো, মানে সে খেলেছেও ভালো হয়, এমন না যে ওপেনে নামিয়ে দিচ্ছে তুমি ডুবিয়ে দিচ্ছ এরকম কিছু, খেলেছেও ব্যাপক। সাই সুদর্শন ভাই যা শট মারছে ভাই, মজা এসে গেছে ভাই, লাভলি শট। আর ফার্স্ট যে 6টা মারে বসে পিছনে ভাই, ব্যাপক সাই সুদর্শন খেলেছে। মানে ওকে যে আনা হয়েছে না, পুষিয়ে দিয়ে গেছে, ঠিক আছে। গিল তারপর আউট হলো, গিল আউট হওয়ার পরে ওদিকে নামলো হলো বাটলারও জিটির হয়ে ফার্স্ট ম্যাচে 50। তারপরে তো শেষে তোমার আনএক্সপেক্টেড রাদারফোর্ড ছিল ভাই। রাদারফোর্ডও তুমি যদি না জানো থাকো বলি, রাদারফোর্ড আগের বার কিন্তু কলকাতায় ছিল, ঠিক আছে। এই প্লেয়ারটাও কলকাতায় ছিল। একটা জিনিস আমি বলবো, আমি দেখো কলকাতার ফ্যান্সরা তোমরা যদিও ডিসঅ্যাপয়েন্টেড মানে তোমরা খোঁচে যাও যদি, তাও আমি জিনিসটা বলবো, দেখো ভালো খেলুক বা খারাপ খেলুক, আমি বলছি ভালো খারাপ খেলুক যাই খেলুক, এই কলকাতার না মানে দুটো জায়গা, তাও দুটো বিদেশি, রাসেলের না, ওই জায়গাটা ফিক্সড হয়ে গেছে। আর এমন ফিক্সড হয়ে গেছে, খুব কিছু না হলে ওরা সরাতে পারে না হয়। আর দুটো দেশি প্লেয়ার হলে তাও ঠিক আছে, দুটো বিদেশি প্লেয়ার মানে
4টে অপশনের মধ্যে 2টো বিদেশি প্লেয়ার তোমার ওখানেই আটকে যায় ভাই। সো কিছু কিছু সময় এটা একটা মানে কলকাতার জন্য ব্যাকফায়ার করে যায় জিনিসটা। ওই যে একটা মিউচুয়াল সম্মান বা মিউচুয়াল যে একটা ব্যাপার আছে, এটা মানে লয়ালিটি বলো বা যাই হোক, ওটার জন্য হাত পা বাঁধা হয় এই জায়গাটায় কাইন্ড অফ। বাট যাই হোক, তোমার সেসব তো যা হবে হবে। বাট ওদিকে রাদারফোর্ড তোমার আনএক্সপেক্টেড ইনিংস খেলে দিয়ে গেল ভাই। আর একটু যদি ট্রাই করতো রাদারফোর্ড, মেবি কি ম্যাচ বেরিয়ে যেত, মেবি, আই ডোন্ট নো। বাট ভালো ভালো খেলেছে রাদারফোর্ড। ওদিকে তোমার শেষমেশ ভাই একটা বাজে জিনিস হলো ভাই তোমার গুজরাটের সাথে, ওই যে তেবাটিয়ার রান আউটটা ভাই, ওটা ওটা খুব বাজে হলো। ওটা মানে ওর্স্ট খুবই ওর্স জিনিস হলো একটা, মানে যেখানে তুমি মানে ম্যাচ জেতার এত কাছে এসে গেছো, সেখানে গিয়ে মানে তুমি মেবি জিতেও যেতে পারো। যেখানে তোমার ওদিকে তেবাটিয়া নেমে ফার্স্ট বল ধরো তোমার ওই রিভিউ নিচ্ছিল, এই রিভিউ ভাই এত কন্ট্রোভার্সিয়াল রিভিউ ভাই, মানে যত টেকনোলজি উন্নত হচ্ছে না তত আউট যেন দিনের পর দিন কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে। সো যাই হোক, ওই তোমার নো বল টোবল নিয়ে ওই একটা গেল, তার পরের বল ঠাক 6। সো তেবাটিয়া থাকলে মেবি দুজনে বার করতে পারতো। আর শেষে তোমার শাহরুখ খানও নেমে একটা ঠাক 6 মারলো। এই করে 11 রানে হেরেছে ভাই, রিমেম্বার 11 রানে হেরেছে। সো পুরো ব্যাটসম্যানদের লিগ হয়ে গেছে ভাই আইপিএল। তো কালকে একটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ম্যাচ আছে রাজস্থানের সাথে কলকাতা, দুজনেই হেরে এসছে লাস্ট ম্যাচ, মানে ফার্স্ট ম্যাচ তাদের হেরে এসছে। সো এই ম্যাচে এমন একজনের কাটতে চলেছে যার পরপর 2টো ম্যাচ হারবে, এমন একটা টিম হতে চলেছে। সো এই ম্যাচটা একটা ইন্টারেস্টিং ম্যাচ আছে দেখার জন্য, সেটা নিয়ে আমি কালকের ভিডিওতে আসছি। সো তোমরা ভিডিও দেখো, মানে সাবস্ক্রাইব করো না প্লিজ, সাবস্ক্রাইব আর লাইক করো, সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, আমারও ভালো লাগে, ঠিক আছে? ডেইলি ভিডিও দিই, শর্টস দিই, সব কিছু দিই, সমস্ত ইনফরমেশন শেয়ার করি তোমাদের সাথে, আমারও ভালো লাগে একটু সাবস্ক্রাইব করলে, ঠিক। তো যাই হোক ভাই, আজকের মতো, কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।